অনুসন্ধান করতে শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ঢুকত বস্তা বস্তা টাকা। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছেন। আমি অবশ্য এর আগে একটি লাইভে বলেছিলাম যে আগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কত টাকা আছে, শেখ পরিবারে মোট কোথায় কত টাকা আছে, এটা সম্পূর্ণ হিসাব নিয়ে দয়া করে দুদক অন্য জায়গায় তদন্ত শুরু করবেন। তাহলে দেশের মানুষ আস্থা পাবে যে শেখ বংশে কোনো টাকা পয়সা নেই। কিন্তু সে তদন্ত কমিশন গঠন হয়নি। তার আগেই শেখ হাসিনার চলে যাওয়া, দেশে সরকার পরিবর্তন, এই যে বস্তা ধরে ঘুষের টাকা ঢুকত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, এই সমস্ত ডগের বাচ্চাদের কত অনুরোধ করেছি, আমায় কিছু টাকা দিন, আমি ওষুধ কিনে খাই। আমি 70 বছরের বৃদ্ধ, টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারি না। দিনকে দিন মৃত্যুর দুয়ারে আমাকে চলে যেতে হচ্ছে। এখনও দেশে অনেক ডগের বাচ্চারা আছেন। আগামীতে আরও কত খবর পাবো, সেই সমস্ত ডগের বাচ্চাদের কাছ থেকেও এভাবে বস্তা বস্তা টাকা বেরোবে। কিন্তু মানুষের কল্যাণে, মানব কল্যাণে এদের কোনো কর্মকাণ্ড নেই। এদের কর্মকাণ্ড শুধু ঘুষ গ্রহণ করা এবং সেই টাকা বিদেশে পাঠিয়ে দেয়া। এরা অমানুষ হতে হতে এমন পর্যায়ে যে পৌঁছে গেছে তা আমি ভাবিনি কখনো। এদেরকে বলা চলে এরা ইবলিসের বংশধর। এ কথা না বলে আর পারলাম না, যেটা প্রত্যক্ষ করছি। আর ফেসবুকে দয়া করে এইভাবে কোনো নিউজ, কোনো মিডিয়া ছাপাবেন না, কোনো মিডিয়া দিবেন না যে আমি অনেক অমুকের বাসার থেকে বস্তা বস্তা টাকা, ঘুষের টাকা বের হচ্ছে। এই বস্তা বস্তা টাকার কথা শুনলে আমি হার্টের রুগী, আমার হার্টবিট বেড়ে যায়, আমার রাগ হয়, আমার মনে হয় মাথার চুল টেনে ছিঁড়ি। যার জন্য আমি মাথার চুল সবসময় ছোটো ছোটো রাখি। তার কারণ যে দেশে এত টাকা, সেই দেশের মানুষ ওষুধ না খেয়ে আমি মারা যাচ্ছি। এই ইবলিসের দেশে, যে দেশে এত ইবলিস, আল্লাহ পাক এই বাংলাদেশ থেকে তুমি আমাকে দরকার হলে ভূমধ্য সাগর নিয়ে ফেলে দাও, কিন্তু এই ইবলিসের দেশের থেকে তুমি আমাকে অন্য কোথাও হিজরত করার বিশেষ তৌফিক দান করো। এই ইবলিসের দেশে আমি থাকতে চাই না। এখানকার অনেক পিপল ইবলিস, এত ইবলিস যাদের ঘরে বস্তা বস্তা টাকা থাকতেও এই দেশের গরিব মানুষগুলো ওষুধের অভাবে, খাবারের অভাবে কত কষ্ট করে। আমার মতো এরকম কত বৃদ্ধ ওষুধ না কিনতে পেরে দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আর সেই দেশে যখন এভাবে বস্তা বস্তা টাকার কথা শুনি, আমার হার্টবিট বেড়ে যায়, আমার রাগ হয়, আমি উত্তেজিত হই। তাই ফেসবুকে সমস্ত মিডিয়াদেরকে বলি, এই সমস্ত নিউজগুলো দয়া করে আপনারা এইভাবে বস্তা বস্তা টাকার কথা বলবেন না। কারণ আমরা এতই অভাবগ্রস্ত যে টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারি না। এতে আমাদের অনেক আফসোস হয়, আমাদের অনেক কষ্ট হয়, যে কষ্ট আপনাদেরকে বোঝানোর ভাষা আমার জানা নেই। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশ নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। হে খোদা, তোমার কাছে প্রার্থনা করি, এই ইবলিসের দেশ থেকে তুমি আমাকে দরকার হয় ভূমধ্য সাগর নিয়ে ফেলে দাও, তাও এই স্থান থেকে হিজরত করার বিশেষ তৌফিক তুমি আমার জীবনে নসিব করে দাও আল্লাহ। আমি আর এই যন্ত্রণা সইতে পারছি না। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। বিদায় বন্ধুরা।